আজকে তো অবস্থা আরও খারাপ। এখন মহাজনরা যে কি বলবো এটাই তো নিয়ে টেনশনে আছে। যে নেতাকর্মীরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাইরে আছে, মানে সুন্দর একটা জীবনযাপন করতেছে, কিন্তু দেশে যাদের মানে যে কর্মীরা আছে তাদের নিরাপত্তার কথা না ভেবে ওদেরকে হচ্ছে টাকার বিনিময়ে উস্কে একটা বিপদের মুখে ফেলাইতেছে। এখন আওয়ামী লীগ ছাড়া বা ওদের কিছু সমর্থক ছাড়া আমরা দেশে যারা আছি বর্তমান আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নয়টায় বাইরে হয়েছি ভাই, এই যে ধানমন্ডি, তারপরে লালমাটিয়া, মোহাম্মদপুর, নূরজাহান রোড, এইসব ঘুরা মুইরা এই যে ফার্ম গেটে আসলাম। এখনও পর্যন্ত টিপ পাইনি, রোডে লোকজনে নাই। এই সকাল থেকে এই পর্যন্ত মনে করেন একটা টিপ মারছি খালি 200 টাকা। না, এই সব কিছু দেখি নাই, তবে শুনছি যে গন্ডগোল হয়েছে এয়ারপোর্টের ওই দিকে, এইরকম আর কি শুনছি, তাছাড়া আর কিছু শুনি নাই। অসুবিধা কি, আমাদের তো গরিব মানুষ, দিন আনি দিন খাই ভাই, কথা বুঝছেন। আর আমাদের ইনকাম না হলে তো আমরা কিভাবে চলবো, ঠিক আছে। আমাদের তো মনে করেন সপ্তাহের কিস্তি আছে 3200 টাকা, এই কালকা মনে করেন সারাদিন ইনকাম করে পাইছি 500 টাকা। আজকে তো অবস্থা আরও খারাপ। এখন মহাজনরা যে কি বলবো এটাই তো নিয়ে টেনশনে আছে। আজকে তুলনামূলক কম, রাস্তাঘাটেও গাড়ির চাপ খুবই কম। তবে আজকের যে লকডাউনের যে একটা প্রস্তুতি সেটা নিয়ে আমরা মানে কেউই খুব একটা ভীত না, কারণ এটা হচ্ছে আসলে ওরা অহেতুক, ওদের দেখা যায় ওদের নেতাকর্মীরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাইরে আছে, মানে সুন্দর একটা জীবনযাপন করতেছে, কিন্তু দেশে যাদের মানে যে কর্মীরা আছে তাদের নিরাপত্তার কথা না ভেবে ওদেরকে হচ্ছে টাকার বিনিময়ে উস্কে একটা বিপদের মুখে ফেলাইতেছে। আসলে পরিস্থিতি সবই ভালো আছে। বিভিন্ন পয়েন্টে দেখলাম যে দেশের বর্তমান যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে তারা অবস্থান করতেছে এবং কোথাও এখন পর্যন্ত কোনো সহিংসতা দেখিনি। আশা করছি যে আসলে ওদের এই লকডাউন এটা পুরোটাই একটা মানে অহেতুক একটা মানে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রস্তুতি ছিল, সেটা সফল হবে না। না, এটা আসলে জনগণের পক্ষে, এটা মুখে বলা হচ্ছে একটা কথা, হচ্ছে বাস্তব যে পরিস্থিতি সেটা হচ্ছে একটা বিষয়। এখন আওয়ামী লীগ ছাড়া বা ওদের কিছু সমর্থক ছাড়া আমরা দেশে যারা আছি বর্তমান আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তবে হঠাৎ করে এমন একটা পরিস্থিতির কারণে একটু সময় লাগতেছে, তবে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। এটা দেশের পরিস্থিতি দেখলে আমরা বুঝতে পারি।